আজরাইল, কোন নাফরমান পাপীর সামনে তুমি যে চেহারা নিয়ে দাঁড়াও মৃত্যুর সময়, রুহু কবজের পূর্বে সময়, সেই চেহারাটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না, আপনি দেখতে চাইেন না, আপনি সইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। মালাকুল মউত আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, কোন নাফরমান পাপী তার কবর, তার হাসর, তার আখিরাতের আযাব সেটা কি হবে সেটা পরের কথা। কোন নাফরমান পাপী শুধু কেবল মালাকুল মউত আজরাইলের এই বিভৎস চেহারা জান কবজের সময় দেখলেই তার আযাবের জন্য, তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই সারব, আর লাগতো না এর দূরে সব। এই ভয়ানক দৃশ্য দেখলেই এই বেঈমান বুঝে ফেলবে, হায় আগামী দিন আমার কি হবে, আগামী সময়টা আমার কি হবে, আগামীর মুহূর্তগুলো আমার কেমন হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, কোন নাফরমান পাপী তার লাশ যখন তার স্বজনরা কাঁধে তোলে, খাটে করে নেয় কবরস্থানের দিকে, তখন সে কোনোভাবে বারবার চিৎকার করে নাফরমান বলে, ইয়া বাইলাহা, হায় আফসোস আমার, তোমরা আমারে কেন ওই সামনের দিকে নিচ্ছ, তোমরা কেন আমারে নিচ্ছ, লিমা তুকাদ্দিমুন, আরে কেন নিচ্ছ আমারে, তোমরা নিও না আমার ওই দিকে, ওই কবর আমারে তছনছ করে দিবে, ওই মাটি আমারে তছনছ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এবং জিন ব্যতীত আর সব কিছু আল্লাহর সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পায়, ওই পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ সামিআল ইনসান লা সাইকা। নবীজি বলেন, কোন মানুষ যদি জীবনে একবার কোন পাপী নাফরমানের লাশ কাঁধে নেওয়ার পরে যে চিৎকার করে সেটা যদি কিছুটা শুনতো, তো লা সাইকা, সাথে সাথে বেহুশ হয়ে চিৎকার দিয়া পড়ে থাকতো। এজন্য আমরা ব্যাখ্যার মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা দয়া করে নাফরমানের চিৎকার